আজকের পাকিস্তান এক নজিরবিহীন সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে ২৪ বিলিয়ন ডলারের ঋণের বোঝা, অন্যদিকে রাজনৈতিক সহিংসতা, গৃহযুদ্ধের আতঙ্ক এবং সীমান্তে গুলির শব্দ। ১৯৭১ সালে দেশভাগের পর পাকিস্তান আর কখনোই এমন চরম অস্তিত্ব সংকটে পড়েনি। প্রশ্ন হল, পাকিস্তান কি শ্রীলঙ্কার মতো সম্পূর্ণ দেউলিয়া হয়ে ধসে পড়বে, নাকি পারমাণবিক ক্ষমতার জোর আর ভূরাজনৈতিক কৌশলে আবারও ঘুরে দাঁড়াবে? চলুন ভেতরের আসল চিত্রটি দেখে নেওয়া যাক। পাকিস্তান আজ এক দেউলিয়া রাষ্ট্র হওয়ার মুখে দাঁড়িয়ে। মুদ্রাস্ফীতি ৪০% ছাড়িয়ে গেছে। সাধারণ মানুষের রান্নাঘরে বিদ্যুৎ ও খাবারের দাম নাগালের বাইরে। বিদেশি মুদ্রার রিজার্ভ এতটাই তলানিতে ঠেকেছে যে মাঝে মাঝে মাত্র ২ থেকে ৩ সপ্তাহের আমদানির টাকা বাকি থাকে। পাকিস্তান তার ৭৭ বছরের ইতিহাসে ২৪ বার IMF-এর কাছে আর্থিক সাহায্য চেয়েছে, যা পুরো বিশ্বে একটি অনন্য ও দুঃখজনক রেকর্ড। কিন্তু আসল ফাঁদ লুকিয়ে আছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রজেক্টের পেছনে। চীনের কাছ থেকে চড়া সুদে নেওয়া বিলিয়ন বিলিয়ন ডলারের ঋণ আজ পাকিস্তানের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলেছে। তার উপর ২০২২ সালের ভয়াবহ বন্যা পাকিস্তানের অর্থনীতিতে ৩০ বিলিয়ন ডলারেরও বেশি ক্ষতি করেছে, যা এই সংকটকে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। পাকিস্তানের রাজনীতি মানেই যেন এক চিরন্তন ক্ষমতার লড়াই। স্বাধীনতার পর থেকে অর্ধেকেরও বেশি সময় দেশ শাসন করেছে সেনাবাহিনী, আর যখন গণতন্ত্র এসেছে তখনও পেছন থেকে কলকাঠি নেড়েছে সামরিক প্রধানেরা। তবে এবার চিত্রটি ভিন্ন। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কেন্দ্র করে পাকিস্তানের রাজনীতিতে যে মেরুকরণ তৈরি হয়েছে তা নজিরবিহীন। ইতিহাসে প্রথমবারের মতো সাধারণ জনগণ সেনাবাহিনীর বিরুদ্ধে সরাসরি রাস্তায় নেমেছে এবং সেনা সদরে হামলা চালিয়েছে। রাজপথের এই অস্থিতিশীলতা এবং বিচার ব্যবস্থার ওপর থেকে জনগণের আস্থা উঠে যাওয়া বিদেশি বিনিয়োগকারীদের পাকিস্তান থেকে একেবারে দূরে ঠেলে দিচ্ছে। পাকিস্তানের ৭৭ বছরের ইতিহাসে কোনো নির্বাচিত প্রধানমন্ত্রী তার পূর্ণ ৫ বছরের মেয়াদ শেষ করতে পারেননি। পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ বেলুচিস্তান, যা প্রাকৃতিক গ্যাস ও খনিজ সম্পদে ভরপুর। কিন্তু এখানকার সাধারণ মানুষ চরম দারিদ্র্য ও বঞ্চনার শিকার। এই ক্ষোভ থেকে জন্ম নিয়েছে বেলুচ লিবারেশন আর্মি। তারা এখন শুধু পাকিস্তানি বাহিনীর উপর নয়, গোয়াদর বন্দরে কর্মরত চীনা নাগরিকদের উপরেও একের পর এক প্রাণঘাতী হামলা চালাচ্ছে। অন্যদিকে ডুরান্ট লাইনে আফগান পাকিস্তান সীমান্তে সক্রিয় হয়ে উঠেছে টিটিপি। প্রতিদিন সীমান্ত এলাকায় পাকিস্তানি সেনারা প্রাণ হারাচ্ছে। অভ্যন্তরীণভাবে পাকিস্তান আজ নিজের তৈরি করা চরমপন্থার শিকারে পরিণত হয়েছে। মজার ব্যাপার হল, বেলুচিস্তান পাকিস্তানের মোট ভূখণ্ডের প্রায় ৪৪% অংশ জুড়ে অবস্থিত, অথচ সেখানে দেশটির মোট জনসংখ্যার মাত্র ৫% মানুষ বসবাস করে। একসময় যে তালেবানকে পাকিস্তান নিজেদের কৌশলগত শক্তি মনে করত, কাবুল দখলের পর সেই তালেবানই এখন পাকিস্তানের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। অন্যদিকে ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ থাকায় অর্থনৈতিকভাবে পাকিস্তানই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমেরিকা এবং চীন, এই দুই পরাশক্তির দ্বন্দ্বের মাঝে পাকিস্তান পড়েছে মহাচাপে। আমেরিকার কোল ছেড়ে চীনের দিকে ঝুঁকলেও বেইজিং এখন আর পাকিস্তানকে আগের মতো চোখ বন্ধ করে সাহায্য করছে না। আন্তর্জাতিক মহলে পাকিস্তান আজ অনেকটাই একা ও বিচ্ছিন্ন। পাকিস্তান একসময় তালেবানকে আফগানিস্তানে ক্ষমতায় আনতে মূল ভূমিকা রেখেছিল, কিন্তু বর্তমানে সেই তালেবান সরকারই পাকিস্তানের সীমান্ত রেখা মেনে নিতে অস্বীকৃতি জানাচ্ছে। এত সব অন্ধকারের মধ্যেও আশার আলো কিন্তু একদম নিভে যায়নি। পাকিস্তানের প্রায় ৬৪% মানুষের বয়স ৩০ বছরের নিচে। এই বিশাল তরুণ সমাজ আজ তথ্য প্রযুক্তি ও ফ্রিল্যান্সিংয়ে নিজেদের প্রমাণ করছে। এর পাশাপাশি বিদেশে থাকা প্রায় ৯০ লাখ পাকিস্তানি প্রতি বছর প্রায় ৩০ বিলিয়ন ডলারের রেমিটেন্স দেশে পাঠায়।
এই অর্থই মূলত পাকিস্তানের অর্থনীতিকে পুরোপুরি ধসে পড়ার হাত থেকে বাঁচিয়ে রেখেছে। যদি রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা যায় এবং সঠিক সংস্কার করা হয়, তবে এই তরুণ প্রজন্মই পাকিস্তানকে টেনে তুলতে পারে। পাকিস্তানে প্রতি বছর প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ দেশটির মোট বার্ষিক রপ্তানি আয়ের প্রায় সমান। পাকিস্তান কি শ্রীলঙ্কার পথ ধরে সম্পূর্ণ ধসে পড়বে, নাকি ইতিহাসের পাতায় আবারও অলৌকিকভাবে ঘুরে দাঁড়াবে? বাস্তবতা হলো, কোনো দেশ শুধু পারমাণবিক বোমা দিয়ে টিকে থাকতে পারে না, যদি না তার ভেতরের অর্থনীতি ও রাজনৈতিক ভিত্তি শক্ত হয়। পাকিস্তান ধসে পড়লে তার প্রভাব শুধু দক্ষিণ এশিয়ায় নয়, পুরো বিশ্বেই পড়বে। আপনার কি মনে হয়, একটি দেশের প্রকৃত শক্তি কি তার সামরিক বাহিনী নাকি তার অর্থনীতি? এবং 2030 সালের মধ্যে পাকিস্তান কি একটি স্থিতিশীল রাষ্ট্রে পরিণত হতে পারবে? আপনাদের মতামত নিচে কমেন্ট করে জানান। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।